তারা মানুষের সাথে ধোঁকাবাজি করছে। বিএনপির নেতৃত্বে বাংলাদেশে সংস্কার হবে, বিচার হবে। কেউ বলে 24-এর গণঅভ্যুত্থানে বিএনপির ভূমিকা নাই। এটাকে আপনারা বিশ্বাস করেন? বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে 24-এর গণঅভ্যুত্থানের রাজনৈতিক সমন্বয় করেছে। জামাত ইসলামকে বলেছে, হেফাজত ইসলামকে বলেছে, অন্যান্য দলকে বলেছে রাজপথে নেমে আসার জন্য। হ্যাঁ, ছাত্রদের অবশ্যই ভূমিকা ছিল, তাদেরকে আমরা স্যালুট জানাই। কিন্তু গণঅভ্যুত্থানের পরে কি হলো? 18 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করেছেন? সংস্কার বিচারের নামে আরামে এসে তিনি ব্যস্ত ছিলেন। কতটুকু সংস্কার হয়েছে এই রাষ্ট্রে? কি প্রত্যাশা ছিল? সেই প্রত্যাশা কি আসলেই পূরণ হয়েছে? সংস্কার হয়েছে? ইনশাল্লাহ বিএনপির নেতৃত্বে বাংলাদেশে সংস্কার হবে, বিচার হবে। আপনাদের যে দাবি, জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এই আকাঙ্ক্ষার পূরণ হবে। আপনারা সরকারকে সহযোগিতা করুন। ইনশাল্লাহ এই শাপলা গণহত্যার বিচার হবে, 24-এর গণহত্যার বিচার হবে। যে কাজ ডক্টর মোহাম্মদ ইউনূস পারে নাই, অন্তর্বর্তীকালীন সরকারের উপরে মানুষ যে আস্থা রেখেছিল, সেই আস্থার পরিপূরণ করতে পারে নাই। ইনশাল্লাহ বিএনপি অক্ষরে অক্ষরে জুলাই জাতীয় সনদ, যে সনদে বিএনপি স্বাক্ষর করেছে, সেই সনদের বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন। তারপরেও আমাদের যারা বিরোধী দলে রয়েছে, তারা মানুষের সাথে ধোঁকাবাজি করছে, মিথ্যাচার করছে। বিএনপি যে বিষয়ে কমিটমেন্ট করেছে, তার সে 31 দফা এবং জুলাই জাতীয় সনদে যেখানে নোট অফ ডিসেন্ট সহ যে সনদে আমরা স্বাক্ষর করেছিলাম, সেটি অক্ষরে অক্ষরে ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। বাংলাদেশে সংস্কার হবে, গণমানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে, আপনাদের দাবি পূরণ হবে।